আমাদের ভেতরে লোভ আছে, লালচ আছে। আল্লাহ রাসূল বলেছেন মেয়ে ছেলের দিকে দেখিও না, তাকাইও না। যদি খুব তাকাও চিনহার লেগে যায় এটা কোন বংশের, কার বেটি, কার কেটা চিনহার লেগে যদি দেখো একবার দেখা চট করে মুড়িটা ঘুরিয়ে এলো, বেশি দেখিও না। এখনকার যুবক ছেলেরা কয়েছে কি যখন একবার অর্ডার আছে সুই ভরার জায়গা পেলে ফাল ভরে বসে থাকবে। ও বলছে কি একবার অর্ডার আছে তো পুরা করে দেখি, পলক মানে না, বড় বড় চোখ করে একবারে দেখা পুরা স্ক্রিন করতে লেগেছে, করে না? তো খবরদার এসব কাজ করিয়েন না। কথা হচ্ছে ভাই আমার, আল্লাহর নবী যেটা বলেছেন ওটা করেন, যেটা নিষেধ করেছেন ওটা করবেন না। তো কথা হচ্ছে যে 100টা 1000টা মানুষ যদি একটা কথা বলে, একটা ফেরেশতা একটা কথা বলে, আল্লাহ ফেরেশতার কথা দাম দেবেন। ওরা যাররা পরিমাণে এদিক ওদিক করবে না। যদি আল্লাহ বলে এর ভুঁইয়ে যা খালি পানি বর্ষে চলে যাও, ওর ভুঁই পানি বর্ষে, অন্যদিকে দেবে না। আর আমরা হলে কি একটু ঢেকিয়ে দিই যে ওর আইল ভেঙে দিই, মেঘ বর্ষে নাকি? কিন্তু ফেরেশতারা তো এটা করবে না। আল্লাহ যেটা অর্ডার করবে ওটাই করবে। মানুষ হচ্ছে রক্ত মাংসের, মানুষের লোভ লালচা ভিতরে আছে। এটা চোর করেছে কি চুরি করা ছেড়ে দেয়, তো চুরি করা ছেড়ে দেয়, তোবা করলে আর চুরি করবো না। তো চুরি করে তোবা করে আর চোর কোনোদিন ভালো হয়? একদিন স্টেশনে প্ল্যাটফর্মে রাইতাছে, খ্যাপা করেছে কি করেছে যে চুরি করা তো ছেড়ে দিয়েছে, একটা কাজ আজ করে দিই। কি কাজ করি? স্টেশনে সব মুসাফির খানাতে মানুষ সুবিধা নিন পারছে ভাই, ই খ্যাপা করেছি এয়ার ব্যাগটা গেলে ওর সিধানে, ওর ব্যাগটা গেলে ওর সিধানে, ওর ব্যাগটা গেলে ওর সিধানে করে গোটা মুসাফির খানাতে সব ব্যাগে এদিক ওদিক উলট পালট করে ছেড়ে দেয়, লক করে দূরে সুবিধা বসে আসো। লক করে শুধু শুধু দেখছে লেহলি চেড়ে একটু করে গেরা ভোর রেতে সব চেয়ারম্যান হে দেখছে এটা একদম হামাল লাই কে লিলে, উ উঠে দেখছে এটা একদম হামাল লাই। এই গোটা মুসাফির খানাতে হাল চাল মেয়েটা হাল্লা হয়ে গেল, কে এ কাজ কে করলে কি হলো, সব ঢুড়াঢুড়ি মানে তাল কামে জেগেছে। তো চোর কোনোদিন ভালো হবে, এর নাম হচ্ছে মানুষ। বুঝতে পারছেন? চুরি করা ছেড়ে দিল, ফাঁক পেলে কোন একটা কাজ করে দেবে, কাণ্ড করে দেবে। তো ওইরকম মানুষের অত দাম নাই। ফেরেশতারা যেটা বলবে আল্লাহ ওটা শুনবে। তো ভাইরে আমার, ফেরেশতার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। যদি আপনি এই দোয়াটা পড়ে নিতে পারেন, 3টা আয়াতকে পড়ে নিতে পারেন, ফজরের ফরজ নামাজ পড়ার পরে এবং মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে, আর নামাজ পড়ার পরে আপনি কোনো দিকে ডান দিকে বাম দিকে তাকাবেন না, কারোর সাথে কথা বলবেন না, চুপচাপ বসে বসে গুনগুন গুনগুন করে তাসবিহ পড়ো, এদিক ওদিক তাকাতাকি করবে না। আর মানুষ নামাজ পড়তে যায় সালাম ফিরে আসসালাম বসে যায় আজকের খবর জানো, অমুক জানা অমুকের বেটি গেলা পালিয়ে গেছে, সালাম ফিরা ভরসা হয় না, ওর মুখ দিয়ে আল্লাহ আকবার আস্তাগফিরুল্লাহ দুবার পড়তে হবে, আল্লাহ আকবার একবার পড়তে হবে। তো এগুলা না পড়ি এরকম বের করছে, নমাজ পড়ার কাজ দিবে, খালি ওর ধার সোজ করা হয়েছে, পালি সোজ করা হয়েছে। মসজিদ আল্লাহর নবী বললেন তোমরা যখন নামাজ শুরু করবে কারোর সাথে কথা বলবে না, এদিক ওদিক ডানে বামে ছ্যাকবাদ করে তাকাবে না, তোমরা চুপচাপ এক ধন্দে বসে থাকো, খালি চুপচাপ গুনগুন করে তাসবিহ পড়ো, তাহলে তোমাদের কাজ দিবে। তো 70,000 ফেরেশতা দোয়া করবে, এটা যেমন তেমন ব্যাপার যে ভাই, হ্যাঁ, 2টা ফেরেশতা যদি আল্লাহকে বলে একে ক্ষমা করে দাও, মাফ করে দাও, তো কাজ হয়ে যাবে। দেখেন ভাই আমার, যখন কিরকম ফেরেশতার দোয়া কবুল হয়, আল্লাহ কেমন কবুল করে। যেদিন হযরত আদম আলাইহিস সালাম যখন ওই গাছটার কাছে চলে গেছিল, গন্ধম খেয়ে নিয়েছিল। ভাইরে আমার, অনেক তাফসিরে অনেক রকম পাওয়া যায় যে গাছটার ফল খেয়ে নিয়েছিল। কে বলেছিল গাছটার কাছে চলে গিয়েছিল? আল্লাহ বলেছিলেন ওয়ালা তাকরাবু হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি ওই গাছটার কাছে যে আমার নিকটবর্তী হয় না, না তো ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেম হয়ে যাবে, তুমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে, দলমধ্য হয়ে যাবে। তুমি মানে ওই গাছটার কাছেই যেও না। কিন্তু হাওয়া করেছিল কি চক্রান্ত করে, আর শয়তান মিলে চক্রান্ত করে হাওয়াকে আর আদমকে খিলিয়ে দিয়ে যখন জান্নাত থেকে বের করে পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো, আদম লাগলো কান্তে, আদমকে ফেললো মানে অনেক দূরে, মা হাওয়াকে ফেললো অনেক দূরে, শ্রীলঙ্কাতে ফেললো আদমকে, আর জিদ্দার ঘাটে ফেললো মা হাওয়াকে। এইবার যখন কাঁদতে লাগলো, অনেক দিন কাঁদার পরে কাঁদতে 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 আদমের চেহারা কালো ঝাওয়া হয়ে গেল, শরীর সুখে কঙ্কল হয়ে গেল। এইবার আদমের চেহারার দিকে দেখা যায় না, এত কাঁদছে এত কাঁদছে, সব সময় কাঁদছে, আল্লাহকে বলছে আল্লাহ ক্ষমা করো, মাফ করো, আল্লাহ আমি ভুল করে দিয়েছি, অন্যায় করেছি, আল্লাহ ক্ষমা করো। কাঁদতে 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 কাঁদতে, খাওয়া নাই দাওয়া নাই, সব সময় যখন হযরত আদম আলাইহিস সালাম কাঁদে, এইবার কাঁদতে কাঁদতে চেহারা কালো ঝাওয়া হয়ে গেল, সুখিয়া কঙ্কাল হয়ে গেল। এবার তখন ফেরেশতারা আল্লাহকে বলতে লাগলো আল্লাহ
তুমি একে আদমকে তৈরি করলা, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করলা আল্লাহ। আর যত আমরা ফেরেশতা আছি আমাদেরকে সিজদা করিয়ে নিলা আল্লাহ। আমরা সবাই ওকে সাজদা করলাম, সম্মানের সাজদা করেছি। আর আশরাফুল মাখলুকাত করে তৈরি করলেন 18,000 মাখলুকাতের মধ্যে সর্বের সর্ব মাখলুকাত হযরত আদম। আর আদম একটাই ভুল করেছে, গম খেতে নিষেধ করেছিলেন, খেয়ে নিয়েছে, মাটির জাত, মাটির মানুষ। যদি একটা ভুল করে আল্লাহ, তাহলে এতদিন থেকে কাঞ্চাকে ক্ষমা করা হবে না। আল্লাহকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। একটাই তো ভুল করেছে, আর তো ভুল করেনি। আদমের স্বভাব হলো ভুল করা। আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন ভুল দিয়ে, ভুল আমাদের হবে। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আমাদের বৈশিষ্ট্য হলো ভুল করা, আদমের স্বভাব হলো ভুল করা। রে ভাই, আমরা ভুল করবই। আমরা যতই সাধু সন্ন্যাসী হয়ে থাকি আমাদের কোনো দিকে ভুল হবে, কোনো দিকে চাল ছান্দা থাকবে রে ভাই। মানে যতই বড় আলেম হোক, পীর মানে যতই রকমের মানে ভালো মানুষ আর বড় মানুষ আর সুন্দর মানুষ হোক, কিন্তু আর ভুল আছে, নিজেই বুঝতে পারে না, কোনো অন্যায় হয়ে যায়, ভুল হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেছে আমি ভুল দিয়ে তৈরি করেছি, আমি ক্ষমা করে দেবো। যদি খালি ক্ষমা মানে ভুল স্বীকার করে আমার কাছে এসে সারেন্ডার হয়ে যায়, আমি ক্ষমা করে দিব। তো ভাইরে আমার, যখন সব ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ তোমার আদমকে ক্ষমা করো, আল্লাহ তখন জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল তুমি আমার আদমের কাছে যাও, আর তুমি আদমকে বলে দাও যেন প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখে, 14, 15, 16 তারিখে, আর 3টা করে রোজা রাখবে। তাহলে 3 বারাং 36টা রোজা ওর উপরে ফরজ করা হলো, প্রত্যেক মাসে 3টা করে রোজা। তো রোজা রাখবে আমার আদম, যাও ওকে আমি ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দেওয়া হলো। ফেরেশতারা দোয়া করলো, আল্লাহ ফেরেশতার কথা শুনে ওকে ক্ষমা করে দিল। বুঝতে পারলেন? ওকে ক্ষমা করে দিয়ে মা হাওয়া আর আদমকে এক জায়গায় করে দিয়ে ওরা সংসার করতে লাগলো। তো ফেরেশতা যদি দোয়া করে তো ইনশাআল্লাহ ক্ষমা হয়ে যাবে। তো আপনি দোয়াটা পড়তে পারবেন না? পাড়ায় লোকের জানা আছে। যদি জানা না থাকে, মৌলবীগুলো যে গ্রামে, একটা গ্রামে 5টা 7টা 10টা 20টা 50টা করে মৌলবী, আপনার এখানে দাওরা মাদ্রাসা মৌলবী ঢেরই লেগে আছে। মাওলানার কাছে শিখতে পারবে না? শিখে নিতে পারবেন না? এই পাবলিক জাহান্নামে যে যাবে, এরা অলসতার কারণে, নিজের মানে এলসার কারণে এরা জাহান্নামে চলে যাবে। আলেমগুলো গ্রামে আছে, কি গুণে আছে? আলেমের সাথে দোস্তি করেন, আলেমকে ভালোবাসেন, আলেমের সাথে কিয়ামতের দিন আপনার হাসার নাসার হবে। খেলনা মনে করেছেন নাকি? আমি চোর গুন্ডা মাস্তান ওই শয়তান গালার সাথে দোস্তি করবেন, ওর সাথে আপনার হাসার নাসার হবে, পাছায় 2 লাঠি দিবে, জাহান্নামে ফেলবে ঢেকে। বুঝতে পারছেন? আলেমের সাথে দোস্তি করেন, বসেন, ভিটামিন খেয়েছেন, ওর কাছ থেকে ভালো ভালো দোয়া তাসবিহ শিখেলেন। মাওলানা এটা শিখিয়ে দেন, মাওলানা ওটা শিখিয়ে দেন, মাওলানা এটা শিখিয়ে দেন। সূরা রুমের মধ্যে 2টা আয়াত আছে। সূরা রুম, নূর নয়, রুম। সূরা আর রুম, আয়াত নাম্বার হলো 17, 18 নম্বর আয়াত। তো এই আয়াত দুটাতে একটা দোয়া যদি ফজরের নামাজ পড়ার পরে পড়েলেন, তো একটা আবেদ সারার দিন, যদি মাগরিব পর্যন্ত, সারাদিন ফজর থেকে মাগরিব পর্যন্ত খালি আল্লাহ আল্লাহ আল্লাহ, খালি যদি তাসবিহ পড়ে, মানে আল্লাহর খালি আল্লাহ আল্লাহ করে, তো যা নেকি পাবে, এই লোকটাই দোয়াটা পড়ে নিয়েছে, তো ওই নেকিটা লোকটা পেতে থাকবে। লোকটাই দোয়া মানে নেকি পেতে থাকবে। লোকটা মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে যদি পড়ে লাই দোয়াটা, তাইলে একটা আবেদ সারা রাত মসজিদে তপস্যা করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ 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 করবে গোটা রাত। আর ওই লোকটা যে দোয়াটা পড়েছে ও সারা রাত লাখ ডেকে ডেকে দিন পারবে। তো এই লোকটা যা নেকি পাবে আল্লাহ আল্লাহ করে, ওই লোকটা ঘুম পেড়ে অতটা নেকি পাবে। আল্লাহ রাসূল বলেছেন ওকে উপরান্ত একটা কোরআন তেলাওয়াতের নেকি দেওয়া হবে। তাহলে কত নেকি! তো এই দোয়াটাকে আপনারা পড়তে পারবেন না? শিখেলেন 17, 18 নম্বর আয়াত। দোয়াটা হলো আপনাকে আমি বলে দিচ্ছি, শুনেলেন। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াসিআ ওয়া হিনা তুজহিরুন। এই দোয়াটা যদি পড়লেন ভাই, তাহলে আল্লাহর নবী বলেছেন তোমরা শুয়ে থেকে যা নেকি পাবে, একটা আবেদ সারা রাত জেগে অতটা নেকি পাবে না। তো তোমরা এই দোয়াগুলো শিখে নিয়ে পড়ার আমল করো। কে নিয়ে জাহান্নামে এরা অলসতার কারণে যাবে জানেন? যে আল্লাহর রাসূল বলেছেন 3 প্রকার লোকের কবরে আযাব হবে না। 3 প্রকার লোকের আযাব হবে না কবরে। ও লাখো লাখো কোটি কোটি কোটির কোটি বছর পড়ে থাকবে কবরে, গড়ে আযাব হবে না। কোন কোন? যারা পেটের ব্যথায় মারা যাবে ওই লোকটাকে কবরে আযাব হবে না। যে লোকটা
শুক্রবারের দিন মারা যাবে, শুক্রবারের দিন মারা গেলে ওই লোকটার করে আজাব হবে না। 2 নাম্বার। 3 নাম্বার, ওই লোকটার আজাব হবে না যে লোকটা প্রত্যেক দিন রাত্রে সূরা মুলুক তেলাওয়াত করবে, সূরা মুলুক পড়বে রে ভাই, ওই লোকটার ঘরে জীবনে কোনোদিন আজাব হবে না। তাহলে আপনি পেটের ব্যথায় মরবেন কিনা এটা আল্লাহ জানে, এটা আপনি বলতে পারবেন না। পেটে ব্যথা নয় আপনার নাম ওদিকে হয়ে গেল ব্যথা, কিংবা পেটে না একটু ওপরে বুকে শুরু হয়ে গেল ব্যথা, আপনার আজাব হয়তো ধরা আছে। কিংবা আপনি শুক্রবারে না বলে বৃহস্পতিবারের দিন রাত 12টার আগে মরে গেলেন, বৃহস্পতিবারের গন্তি হয়ে গেল, আজাব হবে। কিংবা শুক্রবারের দিন টুইপে রাত 12টা 1 মিনিট আপনি মরে গেলেন, শনিবারের গন্তি হয়ে গেল, আপনি শেষ, আপনাকে আজাব হবে। তাহলে এই দুটা কোনো কথা না, এটা আল্লাহ যাকে দান করবে সে পাবে। কিন্তু যে প্রত্যেক দিন সূরা মুলুক তেলাওয়াত করবে রাত্রিবেলা, ওই লোকটাকে গড়ে কোনোদিন আযাব হবে না, শাস্তি হবে না। কিন্তু এই আমলগুলো আপনারাকে করতে হবে রে ভাই। মোবাইল নিয়ে ব্যস্ত থাকিয়েন না, মোবাইল নিয়ে পাগল হয়ে থাকিয়েন না। মোবাইলে দুনিয়াটাকে নষ্ট করে দিল রে ভাই। এই মোবাইল যেদিন থেকে এসছে সেদিন থেকে দুনিয়াটা নষ্ট হয়ে গেল, বুঝতে পারছেন? মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় অমন বসে না। পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক। পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক। মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখাপড়ায় অমন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখা পড়ায় অমন বসে না। মোবাইলের ঠেলা, প্রেম প্রীতের মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। মোবাইলের ঠেলা, প্রেম প্রীতের মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, কই মোর সোনা বন্ধু ভইলা না। মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখা পড়ায় অমন বসে না। মোবাইল হচ্ছে মিথ্যা কথার মেশিন, আর মোবাইলটা হচ্ছে সবচাইতে মানে খারাপ জিনিস। মোবাইলে একটা ভালো জিনিস, যদি ওকে ভালো কাজে ব্যবহার করেন তো ভালো, আর যদি খারাপ কাজে ব্যবহার করেন তো 1 নম্বরের খারাপ হচ্ছে মোবাইল। আর মোবাইলে ইমানটা উঠে গেল, বুঝতে পারছেন কেন? এই যে মোবাইলে ফেসবুকে ছবি ছাড়ছে আর সুন্দর সুন্দর বউ দেখতে পাওয়া যাচ্ছে। ওরে ভাই সুবহানাল্লাহ, বুড়া মানুষ গেল দাড়ি চুলকেছে আর বলছে হাই রে, তোকে খালি একবার খালি বিয়ে করতে পাইতুম রে। বলেন, এই যে মোবাইলে খারাপ ছবি ছাড়ছে, ফেসবুকে ছবি দিচ্ছে, কত উলঙ্গ ছবি, নাঙ্গা ছবি, খারাপ ছবি দিচ্ছে। সুবহানাল্লাহ, ছবির দিকে দেখা যায় না। যখন ছবি দেখছে বাড়ি বালির সাথে টেনশন মিটে না, বাড়ি বালির সাথে রাগারাগি, বাড়ি বালি কার পছন্দ লাগে না, খালি মোবাইলের দিকে ধ্যান। ভাত আগা দিকে এনে থুয়ে দিয়েছে, মোবাইলে খালি ফেসবুক দেখছে, ফেসবুকে ছবি দেখছে, ভিডিও দেখছে, আর ভাত খায় না। ওকে বলছে খাও না, জি খাবে না, খাচ্ছি রে তোমরা রে। ফের দেখছে, ওরে বাপরে এই তো মজা চলছে, ফের দেখছে, আরে বাপরে আরে বাপরে, ফের দেখছে। এই যে মোবাইলটা হলো পাপের মেশিন। মোবাইল, বড় মোবাইল ভাই দেখা বন্ধ করে দেন, ছোট মোবাইল চালান। ইউটিউব ফেসবুক দেখিয়েন না, এই ভিডিও দেখিয়েন না। খারাপ জিনিস, আপনারা যদি জান্নাত যেতে চাহেন, খারাপ কাজ থেকে বেঁচে থাকতে চাহেন, চোখের জেনা থেকে বাঁচতে চাহেন, যদি চোখের জেনা বেশি হয়ে যায় আপনার মুখস্থ বিদ্যা উড়ে যাবে। কি মনে করেছেন আপনি? আপনার যে একটা মুখস্থ বিদ্যা থাকে এটা উড়ে যাবে যার চোখের জেনা বেশি হবে। আর যারা এমনি জেনা করবে, ওর পিছনের কাপড়
শেষ হয়ে যাবে, ঘরে চালে খেড় থাকবে না, হাঁড়িতে ভাত থাকবে না, অভাব অনটন ছুটবে না। ওকে এমন বিমারি হবে যারা জেনা করে বেড়ায়, ওর এমনই ব্যারাম হয়ে বংশে এরকম বিমারি ছিল না, এরকম ব্যারাম হয়ে যাবে যে জেনা করে বেড়াবে। জানেন জেনার গুণ? দারু যে খেবে আর যে জুয়া খেলবে আর যে জেনা করবে, ৩ প্রকার লোককে আল্লাহ রাসূল বলেছেন, একে জিন্দেগিতে কুলাইবে না। যারা জেনা করবে জিন্দেগিতে গ্রামের মোড়ল হইতে পারবে না, সর্দার হইতে পারবে না, গ্রামের খতিব হইতে পারবে না। যারা জেনা করবে বংশের নেতা হইতে পারবে না, মেম্বার প্রধান তো দূরের কথা, ভালো কাজ ওর ওর পিছনে লোকই থাকবে না, ওর কথাই মানবে না। তো এই কাজ থেকে ভাই বেঁচে থাকেন, জেনা থেকে বাঁচেন, সুদ, মদ আর জুয়া এইসব কাজ থেকে বাঁচেন। মোবাইল একটু দেখা কমিয়ে দেন, আস্তে, আস্তে মোবাইল বন্ধ করেন। ছেলেপিলা খারাপ হয়ে গেল ভাই। বাড়িতে ছেলেপিলা খারাপ হয়ে গেল। আমরা বড়, বড় যখন হয়ে গেছি ১২-১৪ বছরকার, কোন হুঁশ দিছে নাই ভাই। কাকে বিহা বলে কোন হুঁশ নাই। এখনকার ছোট, ছোট চ্যাংড়া ফোন লাগিয়েছে, একটা ছোট্ট চ্যাংড়া একটা বেটি ছেলেকে যা কইছে আই লাভ ইউ। তো বেটি ছেলে কইছে জুতা খুইলা মারবো। তখন ও কইছে মূর্খর বাচ্চা, ইংলিশ জানে না, আর ও আমাকে বলছে জুতা খুইলা মারবো। তোর বাপকে বলিস স্কুলে ভর্তি করতে কইস, ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে করবি। বলছে ছেলেটা, ছোট্ট ছেলে, কিন্তু তোর বাপকে ভিডিওতে দেখাচ্ছিল না কিছুদিন আগে, ভাইরাল হয়েছিল একটা ভিডিও। বলছে তোর বাপকে কবি যে ইংলিশ মিডিয়ামে যেটা ভর্তি করে, ওকে বল। তোর একটা লোক যা ভাই শুন শুন কি হয়েছে রে ভাই, বলছে একটা মেয়েকে আমি বলছি আই লাভ ইউ, তো ও আমাকে আই লাভ ইউ টু না বলে বলছে জুতা খুলে মারবো। ইংলিশ জানে না মূর্খর বাচ্চা। তো দেখতো ছোট ছেলেকে আই লাভ ইউ টু কইবে, ও ঠিকই কয়েছে জুতা খুলে মারবো, তুই ছোট যখন আগে কেন আই লাভ ইউ কইতে আসছিস রে। ও কথাটা ধরে কইছে যে ইংলিশই জানে না। তো কথা হচ্ছে ভাই যে এই মোবাইল দেখা বন্ধ করেন, মোবাইল থেকে বাঁচেন, খারাপ কাজ থেকে বাঁচেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আর মোবাইল যদি রাখবেন কেরাত শুনেন, ওয়াজ শুনেন, নসিহত শুনেন, কোরআন পড়া শুনেন। একটা লোক কোরআন পড়ে যা নাকি পাবে, আপনি শুনলে তাই নাকি পাবেন। মোবাইলে ওয়াজ শুনেন, যেটা বক্তার ওয়াজ ভালো লাগবে, যাকে আপনার পছন্দ, ওয়াজ শুনেন, নসিহত শুনেন। গান বাজনা শুনবেন না, মোবাইলে খারাপ জিনিস দেখছেন না। আপনাকে অনুরোধ করছি দেখবেন, আমাদের কিছু নয়। আপনার কবর আপনি যাবেন, আমার কবর আমি যাব, মাওলানা কবরে মাওলানা যাবে, আপনা আপনার কবরে যাবে, আপনা আপনা হিসাব দিবে। যদি আমরা খালি নবী রাসূল আর আসবে না, আমরা ওয়ারিসাতুল আম্বিয়া, আল্লাহ নবী বলে গেছেন আমি চলে গেলাম আর নবী রাসূল আসবে না, আমার জায়গাতে রেখে গেলাম ওরে আম্বিয়া, মানে ওয়ারিসাতুল আম্বিয়া আলেম সমাজকে রেখে গেলাম। এরা কোরআন পড়বে, হাদিস পড়বে, তোমরাকে বাতাবে, সতর্ক করবে। তোমরা আলেমের কথা মেনে নিও, আলেমের ইজ্জত করিও, আলেমকে শ্রদ্ধা করিও, আলেমের সম্মান করিও। আমার ইজ্জত করা হবে, সম্মান করা হবে। এখনকার মানুষ আলেমের ইজ্জতই করে না, সম্মানই করে না। আলেমকে জুমার দিন একটা অন্য গ্রামে যে খুতবা দেন, জুমা পড়ে আইসেন, গ্রামের লোক গোটায় জুমা পড়ে বাড়ি চুলে ভর ভর করে আপনাকে বলবে না মুলি সাহেব চলেন দুটা খেলেন, মাওলানা আসেন আমার বাড়িতে, যা আসেন অনুভূতি যা আছে দুটা খেলেন। কোন পাবলিক বলবেন একটা মুঠ দাঁড়া দেয় না। এই সব লোক কি করে যে জান্নাতে যাবে, আর কি করে আর উম্মতে মোহাম্মদী দাবি করবে কিয়ামতের দিন আমি উম্মতে মোহাম্মদী। আপনি হাদিস মানেন না, আলেমের ইজ্জত সম্মান করেন, আপনি নবীর উম্মত বলছেন। কথাগুলো ভালো করে শুনেন, হয়তো শুনে কড়া লাগবে, খারাপও লাগতে পারে, কিন্তু কথাগুলো ভালো করে শুনেন যে হযরত আলী কি বলছে। দেখেন ভাই, আলেমের ইজ্জত করেন, কদর করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহর নবীর অনুকরণ অনুসরণ করে চলেন, আপনার লাভ আছে। জান্নাতে যাবেন না তো আপনার ভবিষ্যৎ অন্ধকার, কিয়ামতের দিন ফেঁসে যাবেন। এবার ভাই আমার আরো শুনেন যে আপনি যখন আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে রাত্রে আমি ঘুম যেতে পারিনি, আমি সারা রাত পেরেশান আছি নবী গো। আল্লাহর নবী বললেন কেন, কি কারণে পেরেশান ছিলেন? লোকটা বলছে, আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি বিচ্ছার কামড়ে, বিচ্ছানের দংশনে, আজকে বিচ্ছার বিষে আমি পেরেশান আছি নবী গো। আল্লাহর রাসূল বললেন, এই দোয়াটা তুমি কেন পড়নি? ফজরের নামাজ পড়ার পরে যদি ৩ বার পড়ে নাও, তোমাকে সারাদিন বিচ্ছা, সব বিচ্ছু কিছুতে কাটবে না, দংশন করবে না। আর যদি দংশন করি নাই, কেমনেও নাই কেটে দেয়, তোমাকে বিষ লাগবে না। তুমি আর যদি মাগরিবের টাইমে যদি পড়ে নাও, সারা রাত তোমাকে ফজর পর্যন্ত কোন বিষাক্ত জীবজন্তু, মানে বিষাক্ত জিনিস আক্রমণ করবে না। আর যদি কেমনে না আক্রমণ করে দেয়, তোমাকে বিষ লাগবে না। কি দোয়াটা শুনবেন আপনারা? ৩ বার খালি ফজরের পরে পড়ে নেবেন। সারাদিন আমাকে সাপও কামড়াবে না, ফের সাপ ধরতে যায় না, গাঁড়াতে যায়, কামড়াবে না তো ধরে নি, মরতে যায় না, বুঝতে পারছেন? আল্লাহর হুকুম আছে কামড়াবে না। আর যদি ধর আপনি মানে যা কহেন যে মানে বেদাগিরি করবো, গাঁ হাতে যে হাত ভরে দিলেন, সাপের যা টুঁটি ধরবেন, মরবেন। হচ্ছে কি যে মানে এই দোয়াটা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক,
এই দোয়াটা যদি ৩ বার পড়েলেন, তাহলে আপনাকে সাপ বিচ্ছুতে কিছুতে কাটবে না, দংশন করবে না। আল্লাহর হুকুম আছে। ছুঁবে না, স্পর্শ করবে না। আর যদিও ছুঁয়ে নাই, আপনাকে বিষ লাগবে না। বুঝতে পারছেন? তো এই দোয়াটা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আপনি ফজরের নামাজ পড়ার পরে ৩ বার পড়লেন, তাহলে আপনাকে সাপ বিচ্ছু কিছুতেই কাটবে না রে ভাই। আর আল্লাহর নবী বললেন, ভাইরা আমার ভালো করে শুনেন, মাইরা আমার বোনেরা ভালো করে শুনেলেন, এবার করেন কি, যখন সকাল সন্ধ্যা আমল করবেন, নেকি করবেন। আল্লাহর রাসূল বললেন, যখন তোমরা রাত্রিবেলা যখন বিছানাতে যাবে, যখন রাত্রিবেলা ঘুমাতে যাবে, বিছানায় যখন যাবে, তোমরা কিছু আমল করিও, কিছু তোমরা আমল করে তো ঘুমাবে, বেধর্মের মতো বিছানে ঘুমাবে না। কি করবে? রাত্রিবেলা বিছানায় যাবে, ছেলেরা করবে কি, লুঙ্গি দিয়া বিছানটাকে একটু ঝেড়ে দিবে, মেয়েরা করবে কি, ওদের আঁচল দিয়ে বিছানটাকে ঝেড়ে দেবে। আর বিছানে যদি উজু করে তুমি ঘুমাতে পারো, উজু করে বিছানে যেতে পারো রাত্রিবেলা, তো তোমার বিছানা কোনো কোন শয়তান তোমার বাড়িতে প্রবেশ করবে না, তোমার বিছানায় প্রবেশ করবে না। আর তুমি সারা রাত ইবাদত করে যা নেকি পাওয়া যায়, তা নেকি তুমি পেয়ে যাবে। আর উজু অবস্থা থেকে নবীর সুন্নাত তরিকা মতো আপনাকে শুয়ে যেতে হবে। ডান পাটাকে আগে বিছানায় উঠান, আর ডান পাটাকে আগে উঠিয়ে আপনি ডান কাঁধে শুয়ে যান। আর ডান কাঁধে শুয়ে যাওয়ার পরে আপনি ডান হাতটাকে মাথার নিচে দেন, বাম হাতটাকে পায়ের উপরে দেন। আর এইভাবে দিয়ে আপনি করেন কি, কিছু দোয়া পড়তে লাগেন। কি দোয়া পড়তে লাগেন? আল্লাহর রাসূল বললেন, যে ব্যক্তি প্রত্যেক দিন, আল্লাহর নবী বললেন, তোমরা প্রত্যেক দিন যদি এই সূরাটা যদি তোমরা ২ বার পড়ে নাও, তাহলে ১৫ পারা কোরআন পড়ার নেকি তোমরা পেয়ে যাবে। ১৫ পারার নেকি তোমরা পেয়ে যাবে। সূরা জিলজালা, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, এই সূরাটা ২ বার পড়লে ১৫ পারার নেকি তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি ইখলাস সূরাটাকে ৩ বার পড়ে নাও, কুলহ সূরাটাকে ৩ বার পড়ে নাও, তাহলে মানে ১০ পারার নেকি, ১০ পারা পড়ে যা নেকি পাওয়া যায়, অতটা নেকি তোমার আমলনামাতে লিখে দেওয়া হবে। ১০ পারার নেকি পেয়ে যাবে। সূরা ইখলাসটাকে ৩ বার পড়তে হবে ভাই। বুঝতে পারছেন? ৩ বার পড়ে নেবেন, তাহলে আপনি ১০ পারার নেকি পাবেন। সূরা কাফিরুন ৪ বার পড়ালেন, কোরআনকে ৪ ভাগ করে ১ ভাগের নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। আপনি অতটা নেকি পেয়ে যাবেন রে ভাই। বিছানায় শোয়ার সময় খালি ওই মোবাইল দেখিয়েন না। আর বিছানায় শোয়ার সময় বেধর্মীর মতন হয়ে গরু বাছুরের মতন ঘুমায়েন না। সুন্নাত তরিকা মোতাবেক বিছানাতে যান আর বিছানাতে ঘুমান। আর আল্লাহ রাসূল বললেন, প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময় কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে নাই, তাহলে ওই রাত্রিতে ওর সিধনে একটা চকিদার বডিগার্ড সারা রাত, একটা ফেরেশতা লাঠি হাতে করে, ডান্ডা হাতে করে সারা রাত পহরা দিবে রে ভাই। সারা রাত পহরা দিবে। ওর বাড়িতে চোর ডাকাত লুচ্চা লফন্দর ভূত প্যারত সাপ বিচ্ছু কিড়ামাকড় কিছু ওর বাড়িতে প্রবেশ করবে না। চুরি হবে না আপনার বাড়িতে। আর আপনার বাড়িতে চুরি হবে না। যদি চুরি করতে যায়, চুরি করতে গেলে চুরি করতে পারবে না। বুঝতে পেরেছেন? ওই একটা লোক একজনের বাড়ি চুরি করতে গেছে রাতে। তো একটা চোর চুরি করতে গেছে, তার জানলার পাশা দিকে খাড়ি হয়। চোর তো আগে টেউরি লিবে যে চুরি করছে কি, চুরি করছেন মানে নিন গেছে জানা যায়নি, বা চেতন আছে নাকি না গল্প করছে নাকি, কি যে এক কানটাতে যায় মানে ওর ঘরের পাশা দিকে প্রচুর বনে যে জানলার পাশা দিকে খাড়ি আছে লোক। তো এই জানলার পাশা দিকে খাড়ি আছে, আর ওই লোকটা করেছে কি, দিনে হাল বাহিতে যায় এখানটা ওই সোনার ইট পেয়েছিল। তো সোনার ইট খানটা পানিতে পড়ে যায়, ইট খানটা পানিতে ডুবে গেছে। তো এই বাড়ি এসে এসে সব সময় কয়েছে, মানে ওই লোকটা কয়েছে বাড়ির মালিকটা, যে ধন আইলো এসে ধন চলে গেল, ধন আইলো এসে ধন চলে গেল। তখন ওর বাড়ি বালিটা কয়েছে, হ্যাঁ জি ধন আইলো তো ফের গেল কেন, ধন আইলো তো গেল কেন। ইয়ার মুখে একটাই কথা, ধন আইলো তো গেল কেন। আর ও কয়েছে ধন আইলো এসে চলে গেল, ধন এসে চলে গেল। ওরকে গ্রামের মোড়লটা সাঁঝের বেলা ওই স্যারের পরে এসে ওর বাড়ি কি দেখা করতে একটু কাজের লেগে। তো মোড়ল ওর বাড়ি এসে তখন পেরেছি কি, মোড়ল দেখছে ই একটাই কথা, মানে ওকে মানে হুঁশ লেগে যায়, এরকম দিরিক লেগে যায়, ওইরকম করছে, এই পাগলার মতন খালি বকে চলেছে, ধন এলে সে চলে গেল। রিক হয়েছে আইলো তো গেল কেন। ই তখন মোড়লের দিক দেখে মেরেছে দৌড়, যে গায়ে একটা ডাক্তারকে ডাকতে চলে গেছে, বলে ডাক্তার চলেন তো, এই লোকগুলা পাগলা হয়ে গেছে, এরাকে ইঞ্জেকশন মারতে হবে, নিন্দের ইঞ্জেকশন মেরে নিন্দের দেবে, পাগলামো ছুটে যাবে, চলো। এবার তখন ডাক্তার এসে এসে তখন সিরিঞ্জে ওষুধ যখন টেনেছে, টেনে তখন কইছে
একে করি না একে করি, মানে ওরা দুই স্ত্রী পুরুষের মধ্যে করছে যে ইনজেকশনটা আগে একে করি না একে করি। তো ওর পুরুষটা কইছে আগে হাঁকে করো, আর স্ত্রী কইছে না আগে হাঁকে করো। তো মোড়ল ফের পাগলা হয়ে গেছিল, মোড়ল কইছে একো করো অকো করো, একো করো অকো করো। হ্যাঁ, আর ডাক্তার পাগলা হয়ে গেছে যে একে করি না ওকে করি, আগে কাকে করি। তো ডাক্তারও পাগলা হয়ে গেছে। হ্যাঁ, তো চোর ঘরের পাছা দিকে খাড়িয়েছিল, খ্যাপা চোর। ও কইছে ওকে আমাকে যে আসছে ওই পাগলা হয়েছে, আমি এটা খাড়ে আমি তো পাগলা হয়ে যাবো, তো ধরা পড়ে যাবো। কি তোর কান্টার মানে উড়েছে, চুরি করার গোষ্ঠীকে বেশি উড়ে গেল। ই যেমন উড়েছে তো বাগুনের ভুইদা পালা ছিল, তহমন কাঁটাতে বেড় লেগে তহমন তুলে গেছে। কি বলছে তহমন যদি আনতে যায়, যদি ফের আমি পাগলা হয়ে যায়, তহমন ছেড়ে ন্যাংটা হয়ে বাড়ি উড়ে গেছি। বাড়ি যায় ওর স্ত্রীকে কইছে যে এরে পাগলি তাড়াতাড়ি তহমন বাইর কর। বলে কে রে? বলছে তাড়াতাড়ি দে। বলে কি কইছে? কহিলে ফের তুইও পাগলা হয়ে যাবি, শুনিস না, তাড়াতাড়ি দে। দিয়ে তখন নুঙ্গি পিনে